জীবনের কোনো এক কঠিন মোড়ে দাঁড়িয়ে যদি আপনি আজ ভীষণ ক্লান্ত বোধ করেন, কোনো গভীর চিন্তা যদি রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, কিংবা খুব কাছের কেউ যদি আপনার বিশ্বাস আর মনটা ভেঙে দিয়ে চলে গিয়ে থাকে, যখন মনে হয় চারপাশের এই চেনা পৃথিবীটা বড্ড স্বার্থপর, সবাই শুধু নিজের টুকরো টুকরো হিসাব মেলাতেই ব্যস্ত, তখন ওই আধার পেরিয়ে আলো দেখায় শ্রীমদ্ ভগবদ গীতা। জীবনের এই মহা সংগ্রামে যখনই আপনি পথ হারাবেন, গীতার শাশ্বত জ্ঞান আপনাকে দেবে লড়াই করার শক্তি, দেখাবে এক নতুন পথ। এটা পরম সত্য যে মানুষ গীতার এই অমৃত বাণী নিজের জীবনে উপলব্ধি করতে পেরেছে, তার কাছে পৃথিবীর কোনো সমস্যাই আর অধারা থাকে না। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এমন 15টি অলৌকিক ও জীবন বদলানো শিক্ষা নিয়ে আলোচনা করব, যা আপনার অন্তরের সব মেঘ কাটিয়ে দেবে। আমার পূর্ণ বিশ্বাস, যদি আপনি এই 15টি শিক্ষা মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন এবং অনুধাবন করেন, তবে জীবনের সব কষ্ট, সব যন্ত্রণা এক নিমেষে দূর হয়ে যাবে। আপনি খুঁজে পাবেন পরম শান্তি আর কাঙ্ক্ষিত সাফল্য। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম এবং পরম শিক্ষা হলো, যা ঘটে গেছে তা মঙ্গলের জন্যই ঘটেছে, যা ঘটছে তাও মঙ্গলের জন্যই ঘটছে, আর ভবিষ্যতে যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। শুনতে খুব সহজ মনে হলেও জীবনের কঠিন বাস্তবতায় এই সত্যকে মেনে নেওয়া ভীষণ কঠিন। যখন আমাদের সাথে অন্যায় হয়, কেউ আমাদের বুক ভাঙা কষ্ট দেয়, কিংবা একের পর এক ব্যর্থতা এসে ঘিরে ধরে, তখন মনে হয় পুরো পৃথিবীটাই যেন এক নির্মম অবিচার। কিন্তু গীতার এই অমৃতবাণী আমাদের শেখায়, দুঃখ কোনো অভিশাপ নয়, বরং তা এক প্রচ্ছন্ন আশীর্বাদ। জীবন যখন আমাদের আঘাত করে, তখনই আমরা ভেতর থেকে শক্তিশালী, অভিজ্ঞ আর যোগ্য হয়ে উঠি। যে প্রিয় মানুষটিকে আমরা নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, সে যখন আঘাত করে, তখনই আমাদের মোহ ভঙ্গ হয়। আমরা বুঝতে পারি সে কখনো আমাদের মূল্যায়নের যোগ্যই ছিল না। মা যেমন সন্তানকে সুস্থ করতে তেতো ওষুধ খাওয়ান, জীবনও ঠিক তেমনি কিছু তেতো অভিজ্ঞতার মাধ্যমে আমাদের ভেতরের অহংকার, অজ্ঞানতা আর দুর্বলতার অসুখ নিরাময় করে। মানুষ আজীবন নিজের চেনা গণ্ডির মায়াজালে বাঁচতে চায়, কিন্তু মানুষ যখন একা হয়ে যায়, চরম দুঃখের মুখোমুখি দাঁড়ায়, ঠিক তখনই সে চারপাশের মেকি দুনিয়াটার আসল রূপ দেখতে পায়। যতদিন স্বার্থ থাকবে, মানুষ আপনার পাশে ছায়ার মতো থাকবে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলেই মুখোশ খসে পড়বে আর আপনি চিনতে পারবেন আসল মানুষকে। তাই দুঃখকে ভয় নয়, তাকে জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গ্রহণ করাই হলো গীতার মূল শিক্ষা। কখনো ভেবে দেখেছেন, যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন, সেই যখন সবচেয়ে বড় আঘাতটা দেয়, তখন কেমন লাগে? আমরা প্রায়ই বলি, ও এমনটা করতে পারলো, কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীতে অনেকেই মুখোশ পরে ঘোরে। আঘাত না পাওয়া পর্যন্ত মানুষের আসল রূপ চেনা যায় না। তবে এই আঘাতে ভেঙে পড়বেন না। দুঃখের আগুন মানুষকে পুড়িয়ে খাঁটি করে। সুখের সাগরে ভাসা মানুষ সামান্য ঝড়ে তলিয়ে যায়, কিন্তু যারা আপনজনদের দেওয়া তিক্ততা সহ্য করে লড়তে শিখেছে, তাদের হারানোর ভয় থাকে না। বড় সাফল্য তো তাদের জন্যই, যারা কষ্টের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে। তাই যখন চারপাশ অন্ধকার মনে হবে, ভাববেন না ঈশ্বর আপনার সাথে অন্যায় করছেন। মনে রাখবেন, তিনি আপনাকে আরো বড় কোনো মঞ্চের জন্য প্রস্তুত করছেন। এই কঠিন সময়টা আসলে আপনার বিজয়ী হওয়ার প্রস্তুতি মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শাশ্বত শিক্ষা হলো, অতিরিক্ত ক্ষমা কখনো কখনো নিজের জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন পরম আত্মীয়দের প্রতি দয়া ও ক্ষমাবশত যুদ্ধ থেকে বিরত হতে চাইছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, হে পার্থ,
কাপুরুষতা অবলম্বন করো না, এটা তোমার পক্ষে উপযুক্ত নয়। হে শত্রুতাপন, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেখানে কঠোর হওয়া উচিত, সেখানে ক্ষমা বা দয়ার নামে পিছিয়ে আসা আসলে হৃদয়ের দুর্বলতা, যা নিজের এবং সমাজের জন্য ধ্বংস ডেকে আনে। কুরুক্ষেত্রের সেই রক্তক্ষয়ী মহাভারত কেন ঘটেছিল জানেন? তার মূলে ছিল দুঃশাসন, সীমাহীন অন্যায় এবং পাণ্ডবদের অতিরিক্ত ক্ষমাশীলতা। দুর্যোধন বারবার অধর্ম করেছে, পাণ্ডবদের চরম অপমান করেছে, এমনকি তাদের প্রাণনাশের চক্রান্তও করেছে। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে গেছেন। আর এই অতিরিক্ত ক্ষমাই দুর্যোধনের অহংকারকে বাড়িয়ে দিয়েছিল, যার অবশ্যম্ভাবী পরিণত ছিল মহাভারতের মহাবিনাশ। বাস্তব জীবনেও আপনি যদি একই ভুল করেন, অর্থাৎ যারা ক্ষমার অযোগ্য তাদের বারবার ক্ষমা করতে থাকেন, তবে তারা আপনার সহনশীলতাকে দুর্বলতা ভেবে বসবে। অন্যায় করাটাকে তারা নিজেদের অধিকার মনে করবে। আপনি হয়তো ভাববেন এবারও বদলে যাবে, কিন্তু বাস্তব এটাই যে আপনার এই উদারতা তাদের আরো বেশি প্রশ্রয় দেবে। তারা আপনার ভালোবাসা, ধৈর্য এবং সরল মনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করবে। তাই মনে রাখা প্রয়োজন, জীবনের সব ভুলের ক্ষমা হয় না। অন্যায়কারীকে বারবার ক্ষমা করার অর্থ হলো নিজের জীবনের দরজায় বারবার আঘাত পাওয়ার পথ নিজে হাতে উন্মুক্ত করে দেওয়া। শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় উপদেশ আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। যারা মিথ্যে আর ছলের আশ্রয় নিয়ে বাঁচে, তাদের সামনে নিজের ভালো মানুষই প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বেশি আঘাত সইতে হয়, কারণ কপট মানুষগুলো বারবার তাদের কাছ থেকে ভালোত্বের প্রমাণ খোঁজে। মহাভারতের সেই কুখ্যাত পাশা খেলার সভার কথা মনে পড়ে, যেখানে দুর্যোধন আর শকুনি ছলনা করে পাণ্ডবদের হারিয়েছিল এবং দ্রৌপদীকে অপমান করতে চেয়েছিল। যুধিষ্ঠির সহ বাকি পাণ্ডবরা তখন ধর্মের দোহাই দিয়ে গুরুজনদের সম্মানের কথা ভেবে চুপ ছিলেন, কিন্তু সেই নীরবতাই সেদিন অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল। মনে রাখবেন, ভালো মানুষ যদি সবসময় চুপ থাকে, তবে অন্যায় শেষ হয় না, বরং তা ডালপালা মেলে আরো বাড়ে। গীতা আমাদের শেখায়, সত্যের সার্থকতা তখনই যখন তা কারো কল্যাণে আসে। যে মিথ্যে কারো ঠোঁটে হাসি ফোটায়, কারো ভেঙে যাওয়া মনকে জুড়ে দেয়, তা অপরাধ নয়, তা এক প্রকার পুণ্য। অন্যদিকে যে সত্য নির্মমভাবে কারো মন ভেঙে দেয়, কারো আত্মাকে রক্তাক্ত করে, তা পাপের সমান। তাই জীবনের পথে চলতে চলতে যারা বারবার আপনার সাথে ছলনা করছে, আপনার ভালোবাসার অমর্যাদা করছে, তাদের সামনে নিজেকে নির্দোষ বা ভালো প্রমাণ করার অগাধ চেষ্টা বন্ধ করুন। আপনার ভালোত্ব প্রকাশের যোগ্যতা তাদের নেই। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ শিক্ষাকে মনে রেখে আমাদের বুঝতে হবে, স্বভাব যার কুটিল, তাকে আপনি যতই ভালোবাসা আর যত্নে আগলে রাখুন না কেন, সময় সুযোগে সে আপনাকে আঘাত করবেই। মনে রাখবেন, কাল সাপকে দুধ কলা দিয়ে পুষলেও তার দংশন করার স্বভাব কখনো বদলায় না। যে মানুষটি বারবার আপনাকে অবহেলা করে, অন্যায় করে, তার প্রতি মোহের বশে সব ঠিক হয়ে যাবে ভেবে মুখ বুজে সহ্য করা কোনো মহত্ব নয়, বরং এই অতিরিক্ত ভালো মানুষই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই যারা আপনার সরলতার সুযোগ নেয়, তাদের প্রতি ঘৃণাও পুষে রাখবেন না। আবার অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে নিজেকে সঁপেও দেবেন না। অন্যায়কারীর সাথে অকারণ মধুর ব্যবহারের কোনো প্রয়োজন নেই। শুধু নিঃশব্দে এক অদ্ভুত দূরত্ব তৈরি করুন, কারণ যে আঘাত করতে জানে, তাকে যত বারই আপনি ভালোবাসবেন, তত বারই সে আপনাকে ক্ষত বিক্ষত করবে। আর দিন শেষে সেই অতিরিক্ত ভালোবাসার উপহার হিসেবে আপনার ঝুলিতে পড়ে থাকবে কেবলই এক বুক ব্যথা আর অন্তহীন আফসোস।
গীতার পঞ্চম উপদেশ আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। অন্যায়কে নীরবে মেনে নেওয়া কোনো সাধুতা নয়, বরং আত্মহনন। যদি আপনি সবকিছু মুখ বুজে সহ্য করে যান, তবে এই নিষ্ঠুর পৃথিবী একদিন আপনার অস্তিত্বই মুছে দেবে। এখানে যারা অন্যায়ের সামনে নতজানু থাকে, সমাজ তাদের জ্ঞানী ভাবে না, ভাবে দুর্বল আর বোকা। যে নিজের অধিকারের জন্য লড়তে জানে না, যার কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে না, তাকে এই সমাজ পিষে ফেলে দেয়। অনেকে ভাবেন চুপ থাকলে বোধহয় সবাই ভালো মানুষ বলবে, কিন্তু মনে রাখবেন, আজকের যুগে অতিরিক্ত নীরবতা কোনো ভদ্রতা নয়, তা আসলে দুর্বলতার লক্ষণ। আপনি যত বেশি সহ্য করবেন, মানুষ আপনাকে তত বেশি অত্যাচার করবে। তাই যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন। কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়া, নীরবতা কখনো ধর্ম হতে পারে না। নীরবতা আসলে অন্যায়েরই এক নীরব সহযোগী। গীতার ষষ্ঠ অমৃতবাণী আমাদের শেখায়, দুঃখকে ভয় পেও না। জীবনের আঙিনায় সুখ আর দুঃখ ঋতু পরিবর্তনের মতোই অবর্তিত হয়, কেউ একে এড়াতে পারে না। তাই অযথা উদ্বিগ্ন না হয়ে মনে রেখো, এই সংসার পরিবর্তনশীল। সুখ যেমন চিরকাল হাসায় না, দুঃখ তেমনি চিরকাল কাঁদায় না। এই নিয়ত পরিবর্তনই মহাকালের একমাত্র সত্য। ইতিহাসের পাতায় কত মহামতি রাজা এলেন, কত প্রভাবশালী মানুষ বিদায় নিলেন, কেউ তো থেকে যেতে পারেনি। তবে আজ কেন দুঃখের ভারে এত অশ্রুপাত? আর কেনই বা ক্ষণিকের সুখে এত অহংকার? দুটোই তো কুয়াশার মতো সাময়িক। মনে রেখো, সুখকে ধরে রাখার সাধ্য যেমন তোমার নেই, দুঃখকে আটকে রাখার শক্তিও তেমন নেই। যা তোমার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেঙে পড়ার কোনো মানে হয় না। এই মহা সত্য যিনি উপলব্ধি করেন, তিনি কখনো ভেঙে পড়েন না, কারণ তিনি জানেন যা এসেছে তা একদিন চলেও যাবে। তাই অকারণ বিষাদের চেয়ে ঠোঁটের কোণে একটুখানি হাসি রাখা অনেক শ্রেয়। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম উপদেশের পরম সত্য হলো, সুভাষ যেমন মানুষকে আমোদিত করে, তেমনি ভুল সঙ্গ একজন সৎ মানুষকেও ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ মহাবীর কর্ণ, যিনি ছিলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, পরম দানবীর এবং ধর্মের মর্ম অনুধাবনকারী এক মহৎ প্রাণ। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বেছে নিয়েছিলেন দুর্যোধনের বন্ধুত্ব, আর সেই একটিমাত্র ভুল বন্ধনই তার সমস্ত পুণ্য ও জীবনের নির্মম সর্বনাশের কারণ হয়েছিল। গীতা আমাদের শেখায়, কাল নাগিনীর সঙ্গে বসবাস করলে বিষের আঁচ লাগবেই। অধার্মিকের পাশে দাঁড়ালে তার পাপের ভাগীদার হতেই হয়। আপনি নিজের যতই পবিত্র বা আদর্শবান হন না কেন, কুসঙ্গের বিষাক্ত ছায়া আপনার জীবনকে কালিমালিপ্ত করবেই। তাই জীবনে চলার পথে একবার থমকে দাঁড়িয়ে ভাবুন, আপনি কার হাত ধরে হাঁটছেন। কারণ কখনো কখনো একটি ভুল মানুষের সঙ্গ আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম উপদেশ আমাদের শেখায়, ভালোবাসা আর অনুভূতির বাঁধন কেবল তার সাথেই গড়ো যে তোমার এই পবিত্র আবেগের মূল্য বোঝে। কারণ ভুল মানুষকে হৃদয়ে সঁপে দিলে উপহার হিসেবে কেবল অশ্রু আর গভীর বেদনাই মেলে। যখন তুমি এমন কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেবে, যার কাছে তোমার কোনো মূল্যই নেই, তখন সেই সম্পর্ক তোমাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দেবে। মনে রেখো, একটা ভুল সম্পর্কে জড়িয়ে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হওয়ার চেয়ে একা থাকা হাজার গুণ শ্রেয়। একা থাকলে হয়তো কিছুটা নিঃসঙ্গতা আসবে, কিন্তু ভুল মানুষটার সাথে থাকলে প্রতিটি দিন তিল তিল করে মরতে হবে। আজকের এই স্বার্থপর যুগে কেউ কাউকে বিনা স্বার্থে গুরুত্ব দেয় না। তাই কাউকে নিজের জীবনের সবচেয়ে বিশেষ মানুষটি করার আগে একটু সময় নাও, তাকে চেনার চেষ্টা করো। যে সম্পর্ক কেবল কষ্ট দেয়, যে ভালোবাসা মনের সবটুকু শান্তি কেড়ে নেয়, সেই সম্পর্ককে মায়ার টানে ধরে না রেখে তা থেকে সাহসের সাথে বেরিয়ে আসাই হলো আসল আত্মসম্মান। শ্রীমদ্ ভগবদ গীতার নবম উপদেশ আমাদের শেখায়, যে মানুষ সুখের জোয়ারে ভেসে যায় না আর দুঃখের ঝড়ে ভেঙে পড়ে না,
সেই মানুষই জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হয়। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে মানুষ দুঃখে কাতর হয় না, সুখে অহংকারী হয়ে ওঠে না, সম্মান অসম্মান কিংবা শত্রু মিত্রে যে সর্বদা অবিচল থাকে, সেই মানুষই আমার সবচেয়ে প্রিয়। যে মন সামান্য আঘাতেই কেঁদে ফেলে কিংবা অল্প সুখেই ভারসাম্য হারায়, তা বড্ড অস্থির। নিজেকে এতটা দুর্বল করো না যাতে পরিস্থিতির সামান্য দোলাচল তোমাকে কাঁপিয়ে দেয়। গীতা আমাদের স্থিতধী বা স্থির বুদ্ধি হতে শেখায়। সুখে নম্র আর দুঃখে বজ্রের মতো দৃঢ় মানুষকেই পৃথিবী শ্রদ্ধা করে, ঈশ্বরও ভালোবাসেন। সুখ দুঃখ তো ঋতু চক্রের মতো, আসবে আর যাবে, এটাই মহাকালের নিয়ম। তাই মনকে স্থির করো, কারণ যার মন স্থির তার জীবন ধীর। অন্তরের শান্তি যাকে আগলে রাখে, বাইরের কোনো ঝড় তাকে স্পর্শ করতে পারে না। জীবনের আসল যোদ্ধা তো সেই, যে প্রতিটি ঝড়কে শান্ত মুখে বরণ করে তার সমাধান খোঁজে এবং অবিচল পায়ে এগিয়ে চলে। স্বধর্ম নিধানাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শ্রীমদ্ ভগবদ গীতার দশম উপদেশের মূল সুর এটাই। যে মানুষ জ্ঞান ও প্রজ্ঞাকে দূরে সরিয়ে নিজের কর্তব্য বিমুখ হয়, সুখ তার জীবনে মরীচিকা, কষ্ট আর ব্যর্থতাই তার শেষ পরিণতি। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে দাঁড়িয়ে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, এই রক্তক্ষয়ী যুদ্ধ আমি চাই না। স্বজনদের রক্তে হাত রাঙানোর চেয়ে আমি বরং সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে জীবন কাটাবো। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শান্ত ও গম্ভীর স্বরে অর্জুনকে তার আসল স্বরূপ মনে করিয়ে বলেন, অর্জুন, তুমি ক্ষত্রিয়, অধর্মের বিরুদ্ধে লড়াই করাই তোমার একমাত্র ধর্ম। যখন পৃথিবীতে অন্যায়ের অন্ধকার বাড়ে, তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য অস্ত্র ধরাই পরম সত্য। নিজের কর্তব্য বিসর্জন দিয়ে অন্য পথ বেছে নিলে সাফল্য আসে না, শুধু পরাজয়েই জোটে। আজকের দিনে আমরা অনেকেই বলি, এত পরিশ্রম করি, তাও কেন সফল হই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সেই পরিশ্রম সঠিক দিশায় হচ্ছে কিনা? আপনি কি আদৌ নিজের আসল কর্তব্য চিনতে পেরেছেন? শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের মনে করিয়ে দেয়, অন্যের অনুকরণ করে সাময়িক সফল হওয়ার চেয়ে নিজের যোগ্যতায় ও কর্তব্যে ব্যর্থ হওয়াও অনেক শ্রেয়। তাই নিজের কর্তব্যকে চিনুন, নিজের ধর্মে স্থির থাকুন, সাফল্য আপনার অনুগামী হবেই। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ উপদেশ একটি অনন্য শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আমাকে পরম ভক্তি ও ভালোবাসায় সিক্ত করে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য একটি জলও অর্পণ করে, আমি তাই পরম আনন্দে গ্রহণ করি। আপনি হয়তো বিশাল মন্দির গড়ে তুলতে পারেন, হাজারো ফুলের সমাহারে সাজিয়ে দিতে পারেন থালা, কিন্তু হৃদয়ে যদি একটু প্রেম না থাকে, তবে সে পুজো কেবলই লৌকিকতা, এক শূন্য প্রদর্শন মাত্র। ভগবানের সামনে কোনো আড়ম্বর, অভিনয় বা ছদ্মবেশের প্রয়োজন নেই। তিনি কেবল চান নির্ভেজাল ভালোবাসা। আপনি যদি মন থেকে ভালোবাসতে পারেন, তবে ঈশ্বর নিজেই আপনার কাছে ধরা দেবেন। এই শিক্ষা শুধু ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনেরও পরম সত্য। মানুষকেও ঠিক এভাবেই ভালোবাসতে শিখুন, বাহ্যিক দেখানোর জন্য নয়, হৃদয়ের গভীরতম সত্যতা দিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার প্রতি অটল বিশ্বাস রাখে, আমি কখনো তার থেকে মুখ ফিরিয়ে নিই না। যখনই তার জীবনে অন্ধকারের মেঘ ঘনিয়ে আসে, আমি কোনো না কোনো রূপে এসে তাকে রক্ষা করি। শুধু একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমায় বিশ্বাস করে দেখো, আমি সর্বদাই তোমার পাশে আছি। এই পরম বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ দেখা গিয়েছিল মহাভারতের রণক্ষেত্রে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চরম শিখরে, চারিদিকে শুধু রক্তের হোলি আর অস্ত্রের ঝনঝনানি, হঠাৎ দুর্যোধন লক্ষ্য করল মহাবীর ভীষ্ম পিতামহ পাণ্ডবদের ওপর তেমন কোনো মরণপণ আঘাত করছেন না। রাগে ও ক্ষোভে ফেটে পড়ে দুর্যোধন পিতামহের শিবিরে গিয়ে বলল, পিতামহ,
আপনি খাচ্ছেন কৌরবদের অন্ন, অথচ আপনার মন পড়ে আছে পাণ্ডবদের দিকে। আপনি আমাদের জয় চান না, আপনার মনে কোনো ন্যায় বিচার নেই। এই চরম অপমান শুনে শান্তনুপুত্র ভীষ্মের চোখ দুটি ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সিংহের মতো গর্জে উঠে বললেন, দুর্যোধন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের সিংহাসনের প্রতি। এই রাজ্যের সেবায় আমি আমার সমগ্র জীবন উৎসর্গ করেছি। আজ তুমি আমার সেই নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুললে? তবে শুনে রাখো, আজ আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয় অর্জুন বাঁচবে, না হয় আমি। ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত ভীষ্মের এই অমোঘ প্রতিজ্ঞার কথা শুনে স্বয়ং শ্রীকৃষ্ণের মনেও চিন্তার রেখা দেখা দিল। কারণ পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা কখনো বিফল হয় না। কৃষ্ণ ব্যাকুল হয়ে সারা শিবির জুড়ে অর্জুনকে খুঁজতে লাগলেন। অবশেষে অর্জুনের কক্ষে গিয়ে তিনি তো অবাক, চারিদিকে এত বড় বিপদের ঝড়, অথচ অর্জুন নিজের শয্যায় পরম শান্তিতে ঘুমাচ্ছেন। কৃষ্ণ তাকে জাগিয়ে অত্যন্ত উদ্বেগের সাথে বললেন, অর্জুন, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন, কাল সূর্যাস্তের আগে হয় তুমি থাকবে, নয় তিনি। এমন ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়েও তুমি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছ কিভাবে? অর্জুন হেসে পরম শান্তিতে উত্তর দিলেন, হে কেশব, আমি জানি পিতামহের প্রতিজ্ঞা কখনো মিথ্যে হয় না, কিন্তু আমি এও জানি স্বয়ং ব্রহ্মাণ্ডের অধিপতি যখন আমার রথের সারথি, তখন একজন ভীষ্ম কেন, হাজারো ভীষ্ম এলেও আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না। যার রক্ষাকর্তা স্বয়ং কৃষ্ণ, তার আবার ভয় কিসের? এবং ইতিহাস সাক্ষী, পরের দিন রণক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। পরমেশ্বরের চরণে অর্জুনের এই অবিচল বিশ্বাসের কাছে ভীষ্মের প্রতিজ্ঞা নতি স্বীকার করেছিল। সরসজ্জায় পতন হয়েছিল পিতামহের, আর জয় হয়েছিল ধর্মের। শ্রীমদ্ ভগবদ গীতার 13তম উপদেশ এক চরম সত্য উন্মোচন করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার আর ক্রোধ হলো এমন দুটি অন্তর্ঘাতী দানব, যা কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, একটি সম্পর্ক, এমনকি আস্ত একটি সমাজ বা রাষ্ট্রকেও ছারখার করে দিতে পারে। অহংকারী মানুষ নিজের আমিকে টিকিয়ে রাখার অন্ধ লড়াইয়ে একসময় তার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সবকিছু হারিয়ে ফেলে। তার কাছে নিজের ভুলটাই একমাত্র সত্য হয়ে ওঠে, আর বাকি দুনিয়াটা হয়ে যায় তুচ্ছ। আর এই অহংকার ও ক্রোধ যখন ক্ষমতার আসনে গিয়ে বসে, তখন আর শাসন থাকে না, শোষণে পরিণত হয়। ঠিক যেমন অন্ধ মোহে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা হয়েও প্রজা কল্যাণ করতে পারেননি, আর ক্ষমতার দম্ভে অন্ধ যুবরাজ দুর্যোধন আজ জীবন কেবল অন্যের সর্বনাশেই ডেকে এনেছেন। তাই শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের শেখায়, কোনো সম্পর্ক, কোনো সংসার বা কোনো সাম্রাজ্য কখনো অহংকার বা ক্রোধের জোরে টিকে থাকতে পারে না। যা কিছু স্থায়ী, তা ভিত্তি হলো ভালোবাসা। অহংকার যেখানে প্রবেশ করে, সম্পর্কের ভাঙন সেখানে অনিবার্য। কিন্তু যেখানে নিঃস্বার্থ প্রেম থাকে, সেই সম্পর্ক কালজয়ী আর চিরজীবী হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতার 14তম উপদেশ হলো, এই নশ্বর পৃথিবীতে পরমাত্মা ছাড়া আপন বলতে কেউ নেই। আজ যে মানুষটি ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে, কাল হয়তো সে হারিয়ে যাবে স্মৃতির আড়ালে। কিন্তু মনে রেখো, যখন পৃথিবীর সব দরজা একে একে বন্ধ হয়ে যায়, তখনও ঈশ্বরের করুণার পথটি চিরকাল উন্মুক্ত থাকে। মানুষ যখন হতাশায় ডুবে ভাবে সব শেষ, আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক অলৌকিক পথ দেখান, যা সাধারণ কল্পনারও অতীত। তাই সারা দুনিয়া যদি তোমার কাছ থেকে হারিয়েও যায়, তবু ঈশ্বরের প্রতি বিশ্বাসটুকু কখনো হারিও না। কারণ শূন্য থেকে শিখরে পৌঁছে দেওয়ার অলৌকিক শক্তি কেবল ওই একটি বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের শেষ অমোঘ সত্য, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন, অবিনশ্বর। মহাকালের নিয়মে কেউ তার কর্মফলের ঊর্ধ্বে নয়। যে যেমন বীজ বুনছে, সে তেমনই ফসল কাটবে। যারা আজ অন্যকে কাঁদিয়ে হাসছে, অন্যের বুকে কষ্ট দিয়ে সুখের প্রাসাদ গড়ছে, তাদের মনে রাখা উচিত, সময় কখনো এক জায়গায় থমকে থাকে না। আজ হয়তো তাদের আনন্দের দিন,
কিন্তু নিয়তির চাকা যখন ঘুরবে তখন অন্যের চোখের প্রতিটি অশ্রুবিন্দু তাদের নিজেদের চোখ দিয়েই ঝরে পড়বে। প্রকৃতির এক অদ্ভুত বিচার রয়েছে, আজ যা তুমি অন্যকে দিচ্ছ আগামীকাল তাই দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। সনাতন দর্শনের সেই মহান বাক্যটি তাই আজও সর্বদা স্মরণীয়। অবশ্যমেব ভক্তবাং কৃত কর্ম শুভাশুভম, অর্থাৎ নিজের করা ভালো কিংবা মন্দ কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে। কর্মের এই অদৃশ্য বন্ধন থেকে মুক্তির কোনো উপায় নেই। কেউ যতই চতুর হোক না কেন, মহাকালের নিয়মে নিজের কর্মফল থেকে পালানো অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিখিয়েছেন, যে মানুষ প্রতিদিন এই 15টি অমোঘ শিক্ষা মন দিয়ে শোনে, উপলব্ধি করে এবং জীবনে ধারণ করে, সে পৃথিবীর বুকে প্রতিটি লড়াইয়ে বিজয়ী হয়। তখন কোনো দুঃখই আর তাকে স্পর্শ করতে পারে না। সব বাধা সে অনায়াসে হাসি মুখে পেরিয়ে যায়। আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে, তবে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে এই পরম জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।